স্কুল লাইফের প্রেম। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হৃদয় ছুঁয়ে যাবে। হ্যালো, কেমন আছো? হ্যাঁ, কে বলছো তুমি? ভুলে গেলে? আমি তোমার সেই পায়েল। কি ব্যাপার, এতদিন পর হঠাৎ? অনেক দিন পর তোমার প্রোফাইলটা দেখে থেমে গেলাম। পুরানো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। এখনো আমাকে মনে আছে তোমার? তুমি কি ভুলে যাওয়ার মতো কেউ ছিলে? জানো, আমিও তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে আর পাইনি। আজ ফেসবুকে তোমাকে দেখে দাঁড়িয়ে গেলাম। স্মৃতিগুলো যেন আবার মনে পড়ে গেল। মনে আছে স্কুলে তুমি সবসময় আমার পাশে বসতে? হ্যাঁ, আর তুমি আমার জন্য সব সময় জায়গা রাখতে তোমার পাশে। আর স্কুলে তোমার দিকে যখন কেউ তাকাতো তার সাথে আমি মারপিট করতাম। হ্যাঁ, কারণ তুমি আমাকে খুব ভালোবাসতে। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারতাম না। আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোমাকে বলা হয়নি। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। আজও কি তুমি আমার জন্য পাগলামি করো? পাগলামি না করলেও তুমি সবসময় আমার ভেতরেই আছো। আর তুমিও আছো আমার মনের ভেতরে। কিন্তু তুমি যখন স্কুল ছেড়ে চলে যাচ্ছিলে তখন আমার সব কিছু থেমে গিয়েছিল। আমিও চুপচাপ কেঁদেছিলাম, কিন্তু ভেবেছিলাম তুমি আমার কথা মনে রাখবে তো। তুমি ছিলে আমার প্রথম কবিতা, যেটা বলা হয়নি কখনো, কিন্তু লেখা হয়েছিল প্রতিদিন মনে মনে। তুমি আজ যদি সামনে থাকতে, আমি তোমার চোখে চোখ রেখে একটা কথাই বলতাম। কি বলতে শুনি? তুমি আমার প্রথম ভালোবাসা, এবং হয়তো শেষটাও। তুমি কি জানো, আজও যখন কেউ জিজ্ঞেস করে তোর প্রথম প্রেম কে ছিল, আমি শুধু একটাই নাম বলি, পায়েল। আর আমি বলি, সে এক পাগল ছেলে ছিল, সৌরভ, যে শুধু আমার চোখের দিকে তাকিয়ে বলতো, তুমি থাকলেই আমি পুরো আছি। তুমি কি এখন কারো সাথে আছো? হ্যাঁ, বিয়ের কথা চলছে, কিন্তু মনের মধ্যে তুমিই রয়ে গেছো। তুমি জানো, আমি আজও বিয়ে করিনি, কারণ আমার মনে হয় কেউ তোমার মতো হবে না। তুমি যদি স্কুলের সেই দিনটা ফিরে যেতে পারতে, কি করতে? তোমার হাতটা ধরে রাখতাম, আর কখনো ছাড়তাম না। আমিও সারাক্ষণ ধরে থাকতাম। মনে হচ্ছে তুমি আমার কাছেই আছো। আমি তো তোমার কাছেই আছি, চোখ মেলে দেখো, দেখতে পাবে আমাকে। এইভাবেই তাদের কথা হতে থাকে প্রতিদিন। দুজন দুজনকে পেয়ে অনেক দিন পর তারা খুব খুশি ছিল। কিন্তু একদিন রাতে পায়েল বলল, আজ রাতে ঘুম আসছে না সৌরভ, শুধু তোমার কথা মনে পড়ছে। জানো, কাল আমার বিয়ে। আমি জানতাম তুমি মেসেজ করবে, কারণ আমার মনেও আজ শুধু তুমিই ছিলে। সবাই ঘুমিয়ে গেছে, সাজ পোশাক রেডি, কিন্তু ভেতরে একটাও হাসি নেই। তুমি হাসতে পারো না, কারণ তোমার মুখের হাসিটা তো আমার জন্য ছিল। তুমি শুধু তোমার নয়, তুমি তো আমার ছিলে। তুমি বলো সৌরভ, আমি কি ভুল করছি? আমি বলবো না তুমি কি করবে, কিন্তু বলি, তুমি কি চাও মন থেকে? মন চায় আবার ওই স্কুলের বেঞ্চে বসে থাকি, তুমি পাশে, আমি চুপচাপ তাকিয়ে আছি, আর কেউ কিচ্ছু না জানুক, তুমি বুঝে যাও আমি ভালোবাসি। তুমি কি জানো, কাল তোমার বিয়ের খবর শুনে আমি হেসেছিলাম, কারণ আমার কান্না বেরিয়ে এলে সবাই বুঝে যেত আমি এখনও তোমায় ভালোবাসি। তুমি কি চাও না আমি আবার ফিরে আসি? আমি চাই, কিন্তু আমি বাঁধা হব না তোমার জীবনের সামনে। তুমি ফিরে আসবে যদি তোমার মন সেটা চায়। তুমি বলেছিলে না, তুমি থাকলেই আমি পুরো। তাহলে আজ তুমি নেই, আমি ভাঙা। এমন করে কি জীবন শুরু করা যায় সৌরভ? তুমি ফিরে এসো, কিন্তু এইবার আমি তোমার হাত ধরব, চিরদিনের জন্য। আর কোনো ভুল না, আর কোনো চুপচাপ না। কাল সকালে বিয়ের আগে একটা কাজ করব, সোফায় বসে থাকবো। তুমি যদি এসে বলো চলো শুরু করি আবার, তাহলে সব ছেড়ে আমি তোমার সঙ্গে আবার চলে যাব সৌরভ। ঠিক আছে, আমি যাব তোমার কাছে।
আজ বিয়ের মণ্ডপ সাজানো, প্যান্ডেলে সবাই ব্যস্ত, মাইক বাজছে, কিন্তু পায়েল এক কোণে বসে আছে একটা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। পায়েল সৌরভকে মেসেজ করলো, তুমি আসবে তো সৌরভ? ঘড়ির কাঁটা চলছে। ওইদিকে সৌরভ বাইকে চেপে আসছে পায়েলের কাছে। কিন্তু ভালোবাসা কি সময় বোঝে? না, ভালোবাসা শুধু হৃদয়ের সাহস বোঝে। সৌরভ এসে দেখে পায়েল শাড়ি পরে বসে একটা ছেলেকে দেখতে আসছে। তখন পায়েলের ফোন ভাইব্রেট হলো, দেখলো সৌরভের মেসেজ। আমি বাইরে দাঁড়িয়ে আছি। পায়েলের চোখ ফেটে কান্না। সে দৌড়ে বারান্দায় আসে, দেখে সৌরভ দাঁড়িয়ে, হাফ ছেঁড়া শার্ট, চোখে কালি, হাতে একটা ছোট্ট ফুল, কিন্তু চোখে অদ্ভুত সাহস। তখন সৌরভ পায়েলকে বলল, আমি দেরি করে ফেলেছি জানি, কিন্তু যদি এখনও মনে হয় আমি তোমার সেই স্কুলের সৌরভ, তাহলে চলো আমরা পালিয়ে যাই। পায়েল চোখে জল নিয়ে বলল, আমিও তো সৌরভকে এত বছর ধরে খুঁজছিলাম। আজ যদি হারিয়ে ফেলি তাহলে আর কিচ্ছু থাকবে না, কিন্তু আমি পালিয়ে যাব না। তাহলে তো তোমার সৌরভকে সারা জীবনের জন্য হারাবে। না, তোমাকে আমি হারাবো না। আগে আমরা নিজের জায়গায় দাঁড়াই, তারপর একসাথে হাঁটবো, সবাইকে মানিয়ে নিয়ে। তারা পালিয়ে বিয়ে করেনি, আর পালিয়ে যায়নি একে অপরকে ছেড়ে। একটা সিদ্ধান্ত নিয়েছিল, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অপেক্ষা করতেও কষ্ট হবে না। তারপর একদিন, তুমি তখন বলেছিলে চলো পালিয়ে যাই। হ্যাঁ, কিন্তু তুমি বলেছিলে আগে নিজের জায়গায় দাঁড়াই, তারপর একসাথে হাঁটবো। হ্যাঁ, তাই জন্য আজ আমরা নিজেদের পায়ে দাঁড়িয়েছি। সৌরভ চাকরি পেয়েছে, আর পায়েল এখন নিজেই একটা কোচিং সেন্টার চালায়। তারা নিজেকে গড়েছে, নিজেদের পরিবারকে বোঝাতে শিখেছে, আর আজ নতুন করে লিখেছে তাদের গল্প। তারপর, আজ আর পালানোর দরকার নেই। আমি তোমার বাবাকে বলবো আমি তোমাকে ভালোবাসি, আমি এবার সারা জীবনের জন্য তোমাকে নিজের করতে চাই। তারপর সৌরভ পায়েলের বাবাকে গিয়ে বলল, আমি সৌরভ, আমি আপনার মেয়েকে ক্লাস 7 থেকে ভালোবাসি, আজ তাকেই জীবনসঙ্গী করতে এসেছি। পায়েলের বাবা বলল, যদি তুমি সত্যি ওকে ভালোবাসো তাহলে প্রমাণ দিতে হবে না, ওর মুখে হাসি দেখেই বুঝে গেছি তুমি ওর জন্য পারফেক্ট। পালিয়ে গেলে আমরা হয়তো একসাথে থাকতাম সৌরভ, কিন্তু দাঁড়িয়ে থেকে লড়েছি বলে আজ সবাইকে একসাথে নিয়ে আছি। ভালোবাসা মানেই জয়, যদি তুমি পাশে থাকো। যারা বলে স্কুল প্রেম টেকে না, তাদের জন্য একটা উত্তর রেখে গেলাম, সৌরভ আর পায়েল। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তা সময়ের পরীক্ষা দেয়, সমাজের চোখে দেখে, আর শেষে বিজয় হয় সেই দুই হৃদয়ের, যারা কখনো হাল ছাড়েনি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা চলি মনের গল্প দিয়ে মন জয় করতে। ধন্যবাদ।